হ্যালো ফ্রেন্ড, আবার সেই পটল। এবার দেখো খুব সহজে বানাচ্ছি দই পটল। হাই ফ্রেন্ড, আমি দই পটল বানাচ্ছি। দই পটলের মধ্যে 4 থেকে 6টা মতো পটল দেখো আমি এমনি করে কেটে নিয়েছি। তেলটা একটু গরম করতে দিয়েছি, ভাজার মতো তেল নিয়েছি আমি। তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো দেখো ভাজছি। হালকা একটু করে পটলটা কিন্তু ভাজতে হবে। দেখো পটলটা একটু ভাজা হয়েছে, এবার আমি এটার মধ্যে সামান্য একটু হলুদ দিলাম আর আন্দাজ মতো লবণ দিলাম, দিয়ে এটা আরও 2-1 মিনিট ভাজতে হবে। দেখো পটলগুলো ভাজা চলছে। দেখো আমাদের পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এমনি ভাজা হবে। এবার আমি পটলগুলো সব তুলে নিচ্ছি। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো সব তুলে নিচ্ছি। এবারে ওই তেলে আমি একটু কালো জিরে, 1/2 চামচের মতো কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা চেরা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে, এবারে আমি 1/2 চামচের মতো একটু গাওয়া ঘি দিচ্ছি। তোমরা যারা ঘি খাও না তারা ঘি দেবার দরকার নেই, তাদের ঘি দেওয়ার দরকার নেই। এইভাবে পটলের রান্নাটা আমি বাড়িতে করি। অনেকে গোটা গোটা করে, গোটা করলে কি হয় পটলটা ভেতরে ঢোকে না মশলাগুলো, ওই জন্য আমি চিড়ে করেছি। এবারে 1 চামচ আর একটুখানি আমি ধনে জিরে গুঁড়ো দিলাম, আর এই দেখো 1 চামচ, 2 চামচের মতো ছোট চামচে আমি পোস্ত বাটা দিলাম, দিয়ে এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এবারে এটা একটু ফুটতে দিয়েছি। এরপরে দিচ্ছি আমি একটু কাঁচা লঙ্কা বাটা, 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যদি যারা তোমরা কাশ্মীরি লঙ্কা খাও না দিও না, আমি একটু দেখতে সুন্দর লাগবে, কালারটা আসবে, তার জন্য আমি এটা দিয়েছি। দিয়ে এটা একটু ফুটতে দিয়েছি, একটু ফুটুক। আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করছি। তোমরা যারা চিনি খাও না তারা দিও না। দিয়ে এটা একটু ফুটুক, ফুটছে দেখো। খুব সহজেই রান্নাটা হয়ে যায় দই পটল। দেখো ফুটছে পোস্তটাও। এরপরে আমি ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পটলটা দিয়ে দিলাম, এরপরে ফুটছে। এরপরে আমি ফাটানো দই, দেখো দইটাকে আমি এমনি করে ফাটিয়ে নিয়েছিলাম, বেশি না অল্প একটু দই দিচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5 চামচের মতো আমি এটায় দই দিচ্ছি। যেহেতু এটা দই পটল তো ওই জন্য একটু দইটা এটা লাগলো। দিয়ে এটা একটু, এবার আমি এটা একটু সিদ্ধ হতে দিচ্ছি। এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো পটলটা সিদ্ধ হতে দিলাম। সামান্য একটু নুন দিলাম স্বাদ মতো, তোমরা যে যেমন নুন খাও সে তেমনি দেবে।
দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে দেখবেন পটলটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সিদ্ধ হয়নি, আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো আমাদের জলটা শুকিয়ে গেছে পটলের, এমনি একটু শুকনো শুকনো মাখো মাখো হবে। দই পটল আমাদের তৈরি। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো তৈরি আমাদের দই পটল। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। বাই।